নমস্কার, অ্যাওয়েকেনিং 169 ট্যারো কবিতা চ্যানেল থেকে আমি কবিতা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ফেব্রুয়ারি মাসের যে কটা দিন আছে সেই কটা দিনের বায়ুতত্ত্বের যে রাশিগুলো জেমিনি, লিব্রা অ্যান্ড অ্যাকোয়ারিয়াস, তো সেই রাশিগুলোর প্রেডিকশান নিয়ে চলে এসেছি। দেখে নিই, একদম একদম কুইক রিডিং হবে, যেহেতু আজকে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ হয়ে গেছে, খুব বেশি দিন বাকি নেই। তো দিন সাথে কাটে যাই বাকি আছে, তো সেই এনার্জিটা একবার ছোট্ট করে একটু চেক করে নেব কি কি সাবধানতা অবলম্বন করতে হবে বায়ুতত্ত্বের রাশিগুলো, বা কোন কোন দিক এই 7-8 দিনের মধ্যে ওপেন হতে চলেছে। তো সেগুলো একটু চেক করার জন্য, যেহেতু আমি বারবার বলি আমি ক্ষমা প্রার্থী যে আমি কিন্তু রেগুলার ভিডিও আনতে পারি না আমার ব্যস্ততার জন্য। তো যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন, যারা দেখেন, তারা তো অপেক্ষা করে থাকে, তো তা আমারও একটা দায়বদ্ধতা কিন্তু তৈরি হয় সেই ক্ষেত্রে। তো এখানে এসেছে হচ্ছে দ্য হারমিটের কার্ড এসেছে বটম অফ দ্য ডেকে, আর এইট অফ সোর্টসের কার্ড এসেছে, এস অফ সোর্টসের কার্ড এসেছে, এইট অফ ওয়ান্ডসের কার্ড এসেছে, আর এসেছে এখানে টেম্পারেন্সের একটা কার্ড, 10 অফ কাপসের কার্ড এসেছে, এখানে আবার একটা সোর্ট কার্ড, 4 অফ সোর্টসের একটা কার্ড, আর হচ্ছে 5 অফ ওয়ান্ডসের একটা কার্ড। তো ফেব্রুয়ারি মাসে আমি দেখছি যে একটু প্রিকশন, খুব বেশি কথা বা খুব বেশি লোকের সাথে এঙ্গেজ হওয়া আর কি, একটু বিরত থাকবেন, কেন সেই ক্ষেত্রে একটা বাকবিতণ্ডা সৃষ্টি হতে পারে। যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের যে ইনার সেলফটা আছে, বা একটু রেস্টিং মোডে থাকুন আর কি। তো ইনার সেলফ টাকে আপনি রিভিল করার চেষ্টা করুন। বায়ুতত্ত্বের যে রাশিগুলো আরেকবার বলছি, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন রাশি, তুলা রাশি আর কুম্ভ রাশির লোকজনেদের জন্য। কিন্তু অতীত মানে অতীতে যা হয়ে গেছে এই কটা দিন একটু সাবধানে থাকুন, কিন্তু ইন ফিউচার দেখা যাচ্ছে সামনের দিন যথেষ্ট ভালো। মেনলি পারিবারিক ক্ষেত্রে যদি কোনো সমস্যা চলে থাকে সেটা কিন্তু সলভ হয়ে যাবে। আর ওই সলভ হতে গেলে, কোনো কিছু করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের আগে নিজেকে একটা সলিড ফাউন্ডেশন তৈরি করা, নিজের ব্যবহারে, নিজের কথায়, নিজের অ্যাকশানে। তো সেটাতে যদি আমরা লোককে রাগিয়ে দিই কথাতেই, বলে না যে মুখের বাণী একবার বেরিয়ে গেলে সে আর বন্দুকের গুলি এগুলো আর ফেরত আনা যায় না। তো সেটা থেকে একটু যদি আমরা কেয়ারফুল থাকি, অনেক ভালো রেজাল্ট বা সুফল কিন্তু ভবিষ্যৎ দিনে পেতে পারেন আপনারা। তার সাথে এইসব সোর্সের যে কার্ডটা এসেছে, কোনো কিছু ওই নিজেকে রিনিউ করা আর কি। ঠিক যে যে ভুলগুলো হচ্ছিল, যেখানে আপনারা স্টাক হয়েছিলেন, যেই যে ব্লকেজগুলো আপনাদের জীবনে ছিল, তো এই ব্লকেজগুলো বা আপনারা দেখতে পাচ্ছিলেন না সামনের পথটা কী, তো সেই যে ইনটিউশন পাওয়ার আপনাদের কাজ করছিল না, সেটা কিন্তু আবার নতুন করে রিনিউ হবে, নতুন করে কিন্তু আপনাদের ইনটিউশন যা বলছে, আপনাদের ইনটিউশন কিন্তু আপনাদের ঠিকঠাক গাইডেন্স দেবে। তো একটু এই কটা দিন বা বলবো আমি আরও আমার এটা যদিও ফেব্রুয়ারি রিডিং, কিন্তু মার্চ মাসেও বেশ কটা দিন, এপ্রিল থেকে আপনাদের মোটামুটি একটু ভালো সময় আসছে, তো মার্চ মাসেও বেশ কটা দিন কিন্তু আপনারা একটু সাবধানে, মানে অত্যাধিক বাক্য খরচা করবেন না, কথাবার্তা একটু সংযম রাখা ভীষণভাবে দরকার। আর ঈশ্বরের আশীর্বাদ বা ডিভাইন টাইমিং আপনাদের জীবনে আসতে চলেছে, একটু ধৈর্য ধরতে হবে, তার জন্য নিজেকে সংযত করতে হবে। আরেকবার বলছি, কথায়, নিজের বাক্যে, নিজের চিন্তাধারায়, নিজের অ্যাকশানে, তাহলেই দেখবেন সামনের দিনটা যথেষ্ট ভালো আপনাদের কাছে, কিন্তু পথটা কিন্তু আপনাদের সুগম হচ্ছে। কোনো গুড নিউজ পেতে পারেন এই ফেব্রুয়ারি 10টা দিনের মধ্যে। অন ফোন কোনো ভালো
আপনাদের কাছে সুখবর আসতে পারে, যেটা আপনাদের সামনের দিনের জন্য অনেক বেশি সুফল দেবে। বা এমন কোনো মেইল আসতে পারে, হয়তো কোথাও চাকরির অ্যাপ্লাই করেছেন, বা কোথাও হয়তো অ্যাডমিশনের জন্য বা বিদেশে পড়াশোনার জন্য অ্যাপ্লাই করেছিলেন। তো সেক্ষেত্রে একটা মানে মেলের থ্রুতে কিন্তু আপনারা একটু মেল বক্সটা মাঝে মাঝে চেক করবেন, আপনারা কিন্তু ভালো অফার বা সেই সুযোগটা কিন্তু আপনাদের ঘটে যেতে পারে। আর এটা যথেষ্ট মানে একটা পজিটিভ দিক আমি দেখছি। শুধু এইটুকুই বলতে পারি, একটু নিজেকে সংযত রাখুন, দেখবেন আগামী দিনগুলো অনেক সুন্দরভাবে কিন্তু আপনাদের জীবনে পথটা আর কি, চলার পথটা সুগম করে দেবে। তো এটা বায়ুতত্ত্বের রাশির রিডিং গেল। আমার খুব সম্ভবত আর কি পৃথিবী তত্ত্বের রাশির রিডিং হয়তো বাকি আছে। তো আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন। শুভরাত্রি।